সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু দিনে দিনে ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়েই চলেছে। একটা সময় ছিল 40 ঊর্ধ্বদের মধ্যে কিন্তু ডায়াবেটিক রোগীর পরিমাণ বেড়ে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে কম বয়সীর মধ্যে থেকেই কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হবার শুরু হয়ে গেছে। তাই আমাদের পারিবারিকভাবে কিন্তু প্রাকৃতিকভাবে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় বা গিয়ে ভালো থাকা যায় সেই উপায়গুলো কিন্তু অবশ্যই জেনে নিতে হবে। কারণ দেখা যাচ্ছে যে ডায়াবেটিক রোগটা যদি নিয়ন্ত্রণে না থাকে সেখান থেকে কিন্তু অন্যান্য যে শারীরিক সমস্যাগুলো আছে সেটা একটার সাথে আরেকটা লিঙ্ক আপ হতে থাকে এবং জটিল আকার ধারণ করে। তাই প্রাথমিক অবস্থায় যেটা করতে হবে, আমাদের ডায়াবেটিকটাকে কন্ট্রোলে রাখতে হবে, মানে কি আমাদের ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে। কি করতে হবে তাহলে? আমরা জানি যে ডায়াবেটিক প্রবলেমটাকে যদি আমরা কন্ট্রোলে করতে চাই অবশ্যই 3টা ডি এর একটা সমাধান আমাদের আছে, যেটা প্রথমেই গিয়ে ডিসিপ্লিন, তারপর ড্রাগ, তারপর গিয়ে ডায়েট। সো আপনাকে অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করে আপনার লাইফস্টাইলটাকে ফলো করতে হবে। ড্রাগ নিতে হবে, যদি আপনার ডিসিপ্লিন মেনটেন করেও আপনার গিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ না হয় তাহলে অবশ্যই আপনাকে যে শারীরিক সমস্যা অনুযায়ী যে ওষুধগুলো আছে সেগুলো আপনাকে প্রাকৃতিকভাবে নিতে হবে। থার্ড গিয়ে আপনার ডায়েট কন্ট্রোল করতে হবে, মানে যে খাবারগুলো খাওয়ার ফলে আপনার রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় সেই ধরনের খাবারগুলো হয়তো একেবারে বাদ দিতে হবে, নাহলে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তাহলে এই 3 ভাবে কিন্তু আমরা খুব চমৎকারভাবে প্রাকৃতিক ওয়েতে ন্যাচারালি আমাদের ডায়াবেটিক রোগীর যে সমস্যাগুলো সেই জটিলতাগুলোকে কন্ট্রোল করতে পারি। এর জন্য আপনাকে যেটা করতে হবে যে খুব চমৎকারভাবে প্ল্যানিং করতে হবে, এবং এই প্ল্যানিংটা করার জন্য কি করবেন, আপনারা অবশ্যই রেনিক্সের যে চিকিৎসা কেন্দ্র আছে যেটা নারায়ণগঞ্জে জলপুরিতে বাস স্ট্যান্ডের এখানে অবস্থিত, সেখানে আপনারা চলে আসতে পারেন। এখানে ডক্টর আছে, ডায়েটিশিয়ান আছে, যে কোনো প্রবলেমে আপনারা কিন্তু এখানে আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন।